আমরা শুনতে পাচ্ছি লাঙ্গল আর ধান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। লাঙ্গল এখন ধানের পক্ষে কাজ করে, লাঙ্গলের পিছনে আছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের পিছনে আছে ভারত। বুঝছেন তো খেলা, ভারত লাঙ্গল তারপর আওয়ামী লীগ ধান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এটা আমরা সব জায়গায় গিয়ে এই খোঁজটা পাচ্ছি। আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। জেনজি যারা শাপলাগলিতে ধুমায়া ভোট মারতেছে, যারা উইমেন শাপলাগলিতে ধুমায়া হলো সিল দিতেছে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আর্কিড এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। আর অনেকেই বলতেছে ভাই স্লিপ নিয়ে আসছি জানের ভয়ে, অন্তরে শাপলাগলিতে ভিতরে যায় সিল দিয়ে আসতেছে। ইনশাল্লাহ ঢাকা 8-এ শাপলাগলির ভূমিধস বিজয় হবে। তবে এই বিজয় নাসিরউদ্দিন পাটোয়ারির না, এই বিজয় শহীদ ওসমান হাদি ভাইয়ের। সকলে আমাকে বলছেন যে আমরা আপনাকে ভোট দিচ্ছি না, আমরা এই ভোটটা শহীদ ওসমান হাদি ভাইকে দিতাম। শহীদ ওসমান হাদি ভাইয়ের ভোটটা আপনাকে দিচ্ছি। ফলত শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার, এটা আমাদেরকে করতে হবে। আর আমি ঘোষণা দিয়েছি, যারা আমাকে কটু কথা বলেছে, খারাপ কথা বলেছে, মাইর দিয়েছে, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করব। ইনশাল্লাহ আমরা জয়ী হলে আল্লাহর ইচ্ছায় সকলকে নিয়ে কাজ করব। তবে যারা সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্ব করে, তাদের হাড্ডি আমরা প্রশাসন দিয়ে গুঁড়া করব। তাদের বাংলার জমিনে কোনো স্থান নাই। জালেমদেরকে আমরা বাংলার জমিন থেকে উচ্ছেদ করব এবং এখানে মজলুমরা যে নির্যাতিত, নিপীড়িত, তাদের অধিকার ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব। এখানে কোনো নয় ছয় নাই। যে যত প্রভাবশালী হোক না কেন, আমরা ইনশাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আর গুনায় ধরি না। কে স্থায়ী কমিটির সদস্য, কার নামে কি এলাকা, আমাদের কাছে এগুলো মুখ্য বিষয় না। আমাদের কাছে মুখ্য বিষয়টা হলো জনগণ। ইনশাল্লাহ ঢাকা 8-এ জনগণের রায় হবে। সে রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ এবং সারা দেশে 11 দলীয় জোট যেইভাবে ভোট ব্যাংকে ভোট পড়তেছে, ইনশাল্লাহ তারা সরকার গঠন করবে।